প্রথম দিছি 12,000 আর 4 নম্বরে 3,000 দিছি চেয়ারম্যানের। কয় টাকা দিয়ে নাম নিছেন? 17,000 টাকা দেন। এই করবে রাজন করে না পোষে তেলের করাছে না করাই ভালা। নিয়মিত চাঁদা দিলেই মিলবে ইপিজিপি প্রকল্পের নাম। জনপ্রতিনিধিদের চাহিদা মোতাবেক চাঁদা না দিলে থাকে না সেই প্রকল্পের নাম। অতি দরিদ্রদের জন্য 40 দিনের এই কর্মসংস্থান সেবা কর্মসূচি নিয়ে চলছে কোটি কোটি টাকার বিজনেস। আমরা চেয়ারম্যান বাদে বাদে আসি, টিয়া চাই, টিয়া না দিলে পরে আসি বলে যে বলে নাম থাকবো না, টিয়া দিলে পরে কাজ থাকবো, প্রকল্প থাকবো, না দিলে পরে থাকবো না। শুধু তাই নয়, নিয়মিত চাঁদা নেওয়ার পর জিম্মি করে রেখেছে নিরীহ শ্রমিকদের। খাতায় কলমে তালিকা প্রণয়নের মাধ্যমে কাজ না করেই কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। তারই অনুসন্ধানে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় রয়েছি আমি মোহাম্মদ বাঁধন মোল্লা। অনুসন্ধানের সাথেই থাকুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পরিচালিত হয় এই ইজিপিপি প্রকল্প। দেশের দুর্যোগে আক্রান্ত দরিদ্র জনগোষ্ঠী এবং স্বাভাবিক সময়ে দরিদ্র জনগণকে এই সেবা প্রদান করা হয়। 40 দিনের এই কর্মসেবায় 40 দিন ঘাম ঝরিয়ে পারিশ্রমিক পান মাত্র 16,000 টাকা। কিন্তু অভিযোগ আছে এই উপজেলার প্রায় প্রত্যেক ইউনিয়নের শ্রমিকরা ইজিপিপি প্রকল্পের নাম করে নেওয়ার জন্য শুরুতেই গণেছেন 10 থেকে 12,000 টাকা। পর্যায়ক্রমে ধাপে ধাপে 2 থেকে 3,000 টাকা করে অবৈধভাবে নিয়মিত চাঁদা নিয়ে আসছেন এই অঞ্চলের জনপ্রতিনিধিরা। সুনির্দিষ্টপূর্ণ তথ্যের উপর ভিত্তি করে শুরুতেই অনুসন্ধান করা হয় বগাচর ইউনিয়নে। এই নামটা কত দিয়ে নিছেন? কেউ 12,000 দিছে, কেউ 10,000 দিছে, কারো কারো 15,000 হচ্ছে। আপনি কত দিয়ে নিছেন? আমার 10,000 দিয়ে নিছি। পরে ধরো 2,000 টাকা করে নিয়ে 3,000 দিছে, আরো 2,000 দিছে। তার টোটাল কত দিছেন? 15,000। এই তথ্যের সত্যতা মিলাতে আমরা সান্নিধ্য হয়েছিলাম বগাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে। তিনি আমাদের সাফ সাফ জানিয়ে দিয়েছেন এই অবৈধভাবে চাঁদা নেওয়ার সাথে তাহার কোনো সম্পৃক্ততা নাই। আর এর সত্যতার প্রমাণ দিতে তিনি আমাদের সাথে করে নিয়ে হাজির হন 2 নং ওয়ার্ড প্রকল্পে। সেখানে গিয়ে দেখি চোখ কপালে ওঠার মতো এক ঘটনা। লোমহর্ষক বর্ণনা দেওয়ার মতো ঘটনা ঘটেছে সেখানকার পরিস্থিতি। চেয়ারম্যানের সাথে আমাদের দেখে চোখ কপালে উঠে গিয়েছিল ভুক্তভোগীদেরও। অনুসন্ধানের শুরুতেই আপনারা দেখেছেন ভুক্তভোগীর দেওয়া সাক্ষাৎকারে আমাদের বলেছিল তাদের করুণ কষ্টের কথা। আর চেয়ারম্যানকে সাথে নিয়ে যাওয়ার পর মুখের উপর আমাদের দিকে কথা ছুড়ে মারলেন প্রকল্পের শ্রমিকরা। আমি বলছি আপনি কত টাকা দিচ্ছেন? তিনি কিছুই জানেন না, অথচ তিনি পূর্বের দেওয়া সাক্ষাৎকারে বলেছেন মেম্বারকে দিয়েছেন 12,000 টাকা এবং চেয়ারম্যানকে দিয়েছেন 3,000 টাকা। প্রথম দিছি 12,000 আর 4 নম্বরে 3,000 দিছি চেয়ারম্যানের। আর এখন চেয়ারম্যানকে সাথে নিয়ে যাওয়ার পর উনি আমাদের বলছেন কথা জব্দ ধরে নিলেন, আমি কই নাই তো। আমরা নাকি জব্দ করে ওনার কাছ থেকে কথা নিয়েছি, উনি নাকি আমাদের কিছুই বলতে চাননি। তাহলে উনি কি কারো প্রতি ভয় পেয়ে আমাদের কিছু বলতে চাননি? এই কথা সূত্র ধরে চেয়ারম্যানের সামনে বাকি শ্রমিকদেরও আমরা বারবার জিজ্ঞাসা করতে থাকি। কিন্তু ভাবার বিষয় হলো সেদিনের চিত্র আর আজকে চেয়ারম্যানকে সাথে নিয়ে যাওয়ার পরের চিত্র আমাদের সন্দেহের দিকটা আরো শক্তপোক্ত করে তুলে। আমি একবার বলছি আপনাকে একবার বলছি আপনি এই কথা বলছেন যদি আমি নামটা বলি তাহলে পরে আমার নাম থাকবে না। আপনি এই কথা বলছেন, আপনিও বলছেন যে আমি আফসার মেম্বারকে টাকা দিছি। কত দিছি? 17,000 টাকা দিছি। অথচ এই 2 শ্রমিক শুরুতেই তাদের কষ্টের কথা ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এই জনপদের এমপি মহোদয়েরও সুদৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের এই কষ্টের অর্জিত অর্থগুলো যাতে না যায় চাঁদাবাজদের পকেটে। ফেসবুকে ছাড়বেন, এমপির কাছে অনুরোধ করে কর্মসূচির বিষয়টা দেখবেন। যদি নাগর টাকা পয়সা যদি না দেন, আগে গরিব মানুষ না 1 মাস যাবার টাকা চাইছেন, যার ফেনেকে সেটা বুধবার দিন ঋণ করে নেই, সেটা আনেছে। তাও বলো না আরো ভালো চর জানবো মাড়ি ঘাড়ে ওদের মধ্যে। এভাবেই ভুক্তভোগীর দেয়া সাক্ষাৎকারে বের হয়ে আসতে থাকে নানা অজানা গল্প।
চাঁদাবাজদের নিত্য নতুন কৌশলের কথা শুনে হতভম্ব হয়ে যায় আমরা। এদিকে আমরাও গভীরে যেতে চাই অনুসন্ধানের। তোর টিয়া চাইলো কইলে 8,000 টাকা দাও, 8,000 টাকা দিবা, 5 বছর টাকা দেয়া নাই কেন নয়। 8,000 টাকা নেওয়ার পরে আবার কইলে 2,000, আবার 2,000 দিলাম। দুদিন পরে চেয়ারম্যান আবার আরো 3,000, চেয়ারম্যান 3,000 টাকা চাইলো, কইলে 15,000 টাকা নিলাম। আর যদি আরো টাকা চাই ফিঙ্গার পস আমার কার কে বলছে এই কথা? চেয়ারম্যান বলছে কইলিয়া এইবার টাকা 2,000 টাকা। সত্য বলাই প্রকল্প থেকে বাদ পড়ার ভয়ে শ্রমিকদের চোখে মুখে দেখেছিলাম এক আতঙ্কের ছাপ। ভুক্তভোগীর দেয়া পূর্বের সাক্ষাৎকারগুলো মিথ্যা প্রমাণিত করার জন্য তিনি শ্রমিকদের মিথ্যা অভিনয়গুলো মোবাইলে ধারণ করে নিচ্ছিলেন চেয়ারম্যান, যাতে আমাদের এই অনুসন্ধান গ্রহণযোগ্য না হয়। আমাদের এই অনুসন্ধানের সত্যতার প্রমাণ মিলাতে গন্তব্য এখন আমাদের 3 নং ওয়ার্ড প্রকল্পে। 3 নং ওয়ার্ড প্রকল্পে আসার পর বের হয়ে আসতে থাকে আসল তথ্য। আপনাদের দেখাবো যে কারণে 2 নং ওয়ার্ড প্রকল্পের শ্রমিকরা আমাদের মুখের উপর ছুঁড়ে মেরেছিল তাদের কথা। আসল কারণ জানা গেল এই প্রকল্পে আসার পর। 15,000 করে দিচ্ছেন আপনারা, চেয়ারম্যান যে না করে দেয় আপনারা রেডি হওয়া দেন নাই। চেয়ারম্যানের নিচে নিয়ে কথা কইলে ওগুলা টাকা দিইনি। নাম এই জায়গায় নেই, অন্য জায়গায় আছে, যে জায়গায় আছে ওই জায়গায় আপনারা কাজ করেন না। দেখা কিছু খরচ দেওয়ার কথা ছিল, না দেয়নি, এই কারণে নাম এই জায়গায় নেই। বাহ, কি চমৎকার চাঁদাবাজির কৌশল! আমাদের কাছে তথ্য রয়েছে চেয়ারম্যান বেশ কয়েকটি ভুয়া তালিকা তৈরি করে রেখেছেন। প্রকল্পের শ্রমিকরা যদি চাঁদা দিতে অস্বীকার জানায় তাহলেই নাম উঠে যায় সেই ভুয়া তালিকায়। আর শ্রমিকদের বোঝানি হয় নিয়মিত তাদের চাঁদা না দিলে দূরের কোনো প্রকল্পে গিয়ে তাকে দিয়ে কাজ করানো হবে, যা শ্রমিকের বাসস্থান থেকে প্রকল্পে আসা যায় 50-100 টাকা ভাড়া গুনতে হবে। 40 দিনের এই কর্মসেবায় পারিশ্রমিক পান মাত্র 16,000 টাকা। তার মধ্যে 4,000 টাকা ব্যয় করতে হবে গাড়ি ভাড়া বাবদে। আর সেখান থেকেই চেয়ারম্যানকে 2 থেকে 3,000 টাকা দিলেই ঠিক হয়ে যাবে সবকিছু। আমি আগে নিজের এলাকায় কাজ করছি, চেয়ারম্যান মাঝে আসিয়া টাকা চাই, চাঁদা দেয় না দেখে আমার নামটা অন্য এলাকায় ফেলাই দিছে। এখন যা আসা আমার কাছ থেকে 100 টাকা গাড়ি ভাড়া লাগে। এখন আমি তো অসহায় গরিব মানুষ, কই থেকে আসা যাওয়া করি। গল্প কিন্তু এখানেই শেষ নয়। অনুসন্ধানের শুরুতে বলেছিলাম তালিকা প্রণয়নের মাধ্যমে কাজ না করেই কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। সরকারি তথ্য মোতাবেক বগাচর ইউনিয়নে ইজিপিপি প্রকল্পে কাজ করেন মোট 450 জন শ্রমিক। তার মধ্যে কাজ না দেখিয়ে 1.5 শতাধিক শ্রমিকের টাকা আত্মসাৎ সহ নানা অপকর্ম, চাঁদাবাজি ও হত্যা মামলার অভিযোগ রয়েছে মাসুম চেয়ারম্যানের বিরুদ্ধে।